আসসালামু আলাইকুম। আমার ইউটিউব রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ। আমি 1 বছরের থেকেও বেশি তেলাপিয়া মাছটা খাই না, তো ভাবলাম আজকে খাই। ভাবলাম বলতে আমাদের আছে, তাই ভাবলাম রান্না করি, তোমাদের সাথেও শেয়ার করি। দেখো কীভাবে আগুন জ্বলছে। আর আমি সবসময় সরিষার তেল খাই, সবসময় বলতে এখন সবসময় খাই। প্রায় 6 মাস হয়ে গেছে আমি সবসময় সরিষার তেল খাই। তো সরিষার তেলে মাছটা হালকা একটু ভেজে নিচ্ছি। আর জানি রান্না কখন রান্না আমরা এভাবেই রান্না করেছি। তো ভাজা মাছ তেল বেশি পছন্দ করি না, আর বাকি সব ভাজা মাছ পছন্দ করে রেখে সবার জন্য মাছটা ভেজে নিতে হয়। তো এই যে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন যে আমার মাছটা ভাজা কমপ্লিট। আর সবথেকে বড় কথা এই যে পেঁয়াজ, এই তেলেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এটাকে বলে বেরেস্তা। অনেক এলাকায় বেরেস্তা খায় না, তো আমরা খাই। আমাদের এভাবে রান্না করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তো এখন আমি নামিয়ে নেব। তো এই পেঁয়াজটা বেটে পরে যখন তরকারি হয়ে যায় তখন আমরা দিয়ে দিই আবার। তো এই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা দেওয়ার পরে সব কিছু কাঁচামরিচ সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিই। ভালো করে মাছটা কষাই, যেহেতু মাছটা কষাই না, তো এখানে এই যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে। মাছগুলো দিয়ে ঝোল পানি দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো সুন্দর করে ফুটতে হবে, যেহেতু মাছটা হালকা করে ভাজা। তো এখানে হয়ে গেছে মাছ। এখানে আমি ধনেপাতা দিয়ে একটু জাল করে মশলাটা দিয়ে নামিয়ে নেব। এই যে আমার লাস্টে সেই মশলাটা। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবা, বেরেস্তা করে তরকারিটা খুব ভালো লাগে। এটা আমাদের গ্রামে এরকম রান্না করে। আর গ্রামীণ রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব।